এবং দেশনায়ক তারেক রহমানও আমাদেরকে সেই বার্তাটি দিয়েছেন যে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না। রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যারা এই নির্মম হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে এবং প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় আনা হবে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ করছি, সেটা হচ্ছে আমরা জানি দীর্ঘদিন শোষণ, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পেরেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট, নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে। অনেকে আওয়ামী হায়নাদের মাধ্যমে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি ছাত্রদল তথা জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা, আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না। আমরা জানি দীর্ঘদিনের বিভিন্ন রকম নির্যাতনের আপনারা শিকার হয়েছেন, কিন্তু আমাদের আচরণ এমন হবে না যে কেউ বলুক যে আমাদের আচরণ ছাত্রলীগের মতো, আমাদের আচরণ আওয়ামী লীগের মতো। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল এবং আমাদের আদর্শিক জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যারা অপরাধ করেছে বিগত দিনেও তাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন এবং দেশনায়ক তারেক রহমানও আমাদেরকে সেই বার্তাটি দিয়েছেন যে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না। সুতরাং সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের যে কটি সাংগঠনিক ইউনিট রয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান থাকবে, আজকে জাতির এই ঐতিহাসিক ক্ষণে আপনারা কেউই প্রতিহিংসা পরায়ণ হবেন না এবং যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যারা এই নির্মম হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে এবং প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় আনা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খুনি হাসিনার সেই ফ্যাসিবাদী শাসন যেহেতু বাংলাদেশে নেই, আজকে বাংলাদেশ নতুন রূপে সেজেছে। সুতরাং প্রত্যেক খুনিদের বিচার হবে। রাষ্ট্রের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রত্যেককে নমনীয়, ধৈর্যশীল আচরণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।